এখানে ভয়াবহ অ্যাক্সিডেন্ট আমি একটু দেখাই। দেখেন একেবারে শেষ। দেখেন এমনকি পুলিশের গাড়ি, হাইওয়ে পুলিশের গাড়ি পর্যন্ত ভেঙে গিয়েছে। আপনারা দেখছেন ইতিমধ্যে কুম্বরপাড়া এলাকা থেকে, একেবারে কুম্বরপাড়ার সামনে ডাইলের রাস্তার মাথা বলে এখানে দেখতে পাচ্ছেন ভয়াবহ অ্যাক্সিডেন্ট। একটু আমি যদি সবকিছু আপনাদেরকে দেখাই, দেখেন হাইওয়ে গাড়ি পর্যন্ত একেবারে পুলিশের গাড়ি সহ এমনকি ভেঙে গিয়েছে, দেখতেই পাচ্ছেন একেবারে শেষ। এখন আমি তদন্ত করব, এখানে যারা উপস্থিত ছিলেন তাদের থেকে জিজ্ঞাসাবাদ করব কিভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে এবং কতজন অ্যাক্সিডেন্ট করেছে, কতজন আহত হয়েছেন। আমি একটু জিজ্ঞেস করার জন্য চেষ্টা করবো। একটু বাসটা দেখাই, আমি একটু যদি বাসটা দেখাই। ভয়াবহ অবস্থা। দীর্ঘতম মানুষ বাইরে ধরে ইচ্ছে করো তো দিবা ছিল, কয় ধরি ইচ্ছে করো। আমি একটু দেখাই, দেখেন কি অবস্থা রাস্তার। পুলিশের গাড়ি পর্যন্ত, হাইওয়ে পুলিশের গাড়ি পর্যন্ত একেবারে গুড়ি হয়ে গিয়েছে বলতে গেলে। আমি একটু বাসটা দেখাই, এই বাসের অবস্থা দেখেন কি এক অবস্থা। আমাদের এই খাগড়াছড়ি মহাসড়ক একেবারে আসলে এই কথাবার্তা ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এইসব অ্যাক্সিডেন্ট দেখলে নিজের মাথা ঠিক থাকে না। বাসের অবস্থা দেখেই বুঝতে পারবেন, আপনারা বাসের অবস্থা দেখেই বুঝতে পারবেন কিভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে। একটু দেখেন, আমি যদি একটু দেখেন কি অবস্থা হয়েছে, তাহলে আপনারা অনুমান করেন কি পরিমাণ, কিভাবে এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। একটু দেখেন কি পরিমাণ। এই ফাস্টার তো নাছিলে না, ফাস্টার তো নাছিলে তুমি। ঘটনা হইলে একটু হতো ঘটনা সিঙ্গেল দি হারে সিঙ্গেল দি হাই ভাই হারে সিঙ্গেল দি ট্রাক করে মানে পিক আপ শুন আমার পিক আপ হিবে না মানে আমার পিক আপ হাই ভাই সিঙ্গেল দি ট্রাকরে সিঙ্গেল দি আমার গাড়ি টিয়াদম পরিবদে মানে দায়িত্ব চাই যায় হাইওয়ে পুলিশের ডরে দায়িত্ব চাই দেখেন দায়িত্ব চাই অ্যাক্সিডেন্ট হইয়া। আচ্ছা দর্শক আপনারা শুনতে পেয়েছেন। তুই কি গাড়ির স্টাফ না? আমি বদলা দিই। হ্যাঁ বদলা দিই, আমি দুদিন গাড়ি চালাচ্ছি। ড্রাইভার ব্যথা ভাই না? বাসি আছে, ব্যথা পাইছে? আর কেউ আহত হয়েছে এমনি? আর কেউ অন্য কেউ আর কেউ আহত হয় না, শুধু ড্রাইভার ব্যথা পাইছে একটু না? এই বাস কোথাকার? ফটিকছড়ির। ড্রাইভারের নাম কি যে ব্যথা পাইছে? নুরু কোম্পানি। ওনার নিজস্ব গাড়ি এটা? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ মানে উনি বলতে চাচ্ছে যে হাইওয়ে ট্রাক একটাকে সিঙ্গেল দিছে, তো এর পিছনে নাকি একটা গিয়া ছিল, কি বলে ফ্রি কাপ ছিল। তো ফ্রি কাপ মানে ওই হাইওয়েকে টাকা দিতে হবে বিদায় পালানোর সময় নাকি সংঘর্ষটা হয়ে গেছে। হ্যাঁ মানে দেখেন না হাইওয়ের গাড়ি পর্যন্ত ঘুরিয়ে গেছে। একটু দেখাই, আসলে বলতে গেলে আমাদের এই খাগড়াছড়ি মহাসড়কে, আঞ্চলিক মহাসড়ক, হ্যাঁ প্রতিনিয়তেই এই অ্যাক্সিডেন্টগুলো হয়ে যাচ্ছে। কোনো এক যখন আমরা দেখি মৃত্যুর মিছিল যদি লেগেই থাকে একটার পর একটা হয়ে। দেখেন কি অবস্থা, রাস্তার অবস্থা দেখেন। হায়রে আল্লাহ, রাস্তার অবস্থা দেখেই বুঝতে পারছেন কয়টা গাড়ি সংঘর্ষ হয়েছে। দেখেন একেবারে কাচ ছাড়া কিছু নাই এখানে। কয়টা গাড়ি যে ভাঙছে আপনারা দেখেন। এটার উৎসুক জনতার ভিড়, একেবারে ভয়াবহ অ্যাক্সিডেন্ট এটা। এই সংঘর্ষটা আসলে এই হাইওয়ে পুলিশের গাড়ি ইতিমধ্যে নিয়ে চলে গিয়েছেন, তারা পুলিশরা নিয়ে চলে গিয়েছে। দেখেন কি এক অবস্থা, দেখেন একেবারে সব কিছু শেষ হয়ে গেছে, একেবারে সব কিছু শেষ বলতে গেলে। এই পিক আপটা মনে হয় পিক আপের ড্রাইভার কোথায়? পিক আপের ড্রাইভার কোথায়? পিক আপ কোথায়? ড্রাইভার কোথায়? ড্রাইভার হ্যাঁ এই পিক আপের জন্যই মূলত দেখি একটু অ্যাক্সিডেন্টটা হয়েছে। এটার জন্য না, এটা সিঙ্গেল দিছে যে এটাকে হাইওয়ে পুলিশে। আচ্ছা এই অবস্থা দেখেন, এই গাড়িটা পর্যন্ত একেবারে শেষ, একেবারে এই গাড়িটাও শেষ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এটা কোনটা? একটু আমাকে আপনি একটু বলবেন। আসলে আপনারা তো ফিকাবি ছিলেন, সত্যটা আপনারা তুলে ধরবেন। সত্যটা তুলে ধরলে জনগণ দেখতে পারবে। বলেন কি ঘটনা হয়েছে? ঘটনা হচ্ছে আমাদেরটা ওই দিক থেকে আসতেছে, তো তাহলে ওদিকে ওই হাইওয়ানের গাড়ি দাঁড়ানো ছিল, এর পাশে আরেকটা গাড়ি ছিল। এখন ক্লিয়ার আছে হিসেবে আমাদেরটা ঢুকাই দিছে, একদিক দিয়ে একটা বাস গেছে।
বাস হলো মুখোমুখি সংঘর্ষ হয়েছে। পরে আচ্ছা, পাশে একটা ওই সিএনজি ছিল, হ্যাঁ, সিএনজি বলে দেনে কাজ মারছে ওই বাসটা এল্লা বাজে গেছে। আচ্ছা, এখন মূলত আপনার দৃষ্টিভঙ্গিতে দুষ্টাকার ছিল, আপনি কতটুকু দেখছেন? কার দোষ দিবেন মানে আপনার দেখাতে? কার দেবো, ধরেন এরা দাঁড়াইছে এখানে, তাহলে আরেকটা গাড়ি এসপিআর দাঁড়াইছে। আচ্ছা, হাইওয়ে পুলিশের গাড়ি। অর্থাৎ অর্থাৎ পুলিশে গাড়ি দাঁড় করে রাখছিল, আপনারা যখন আসতেছিলেন ওদিক থেকে। এটা কি গাড়ি ছিল? বালু ট্রাক ছিল, অর্থাৎ দাঁড়িয়ে কথা বলতেছিল হাইওয়ে পুলিশ, না? যার কারণে এই সংঘর্ষ, এটাই বলতে চাচ্ছেন নাকি? দর্শক, আপনারা দেখছেন এখানে কিন্তু একটি, দুইটি, তিনটি, চারটি গাড়ি সংঘর্ষ, পুলিশের গাড়ি পর্যন্ত ভেঙে গিয়েছে, আপনারা দেখেছেন। এটা হচ্ছে মিনি ট্রাক, যেটা থেকে আপনারা মাল কোথা থেকে আনতেছিলেন? পাহাড় থেকে। আচ্ছা, পাহাড় থেকে তারা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছিল এই গাড়ি নিয়ে। হাইওয়ে পুলিশ নাকি ট্রাক থামিয়ে কথা বলতেছিল, যার কারণে রাস্তাটা একটু এই জায়গা কম ছিল, ওরা যেমনটা জানিয়েছেন আপনারা শুনেছেন। তো দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন এইভাবেই অ্যাক্সিডেন্টটা ঘটনা ঘটেছে আসলে। হ্যাঁ, হ্যাঁ, কতদিন? আজকে 1 বছর আগত টাকার জন্য পুলিশ দাঁড়িয়ে গেছে, হ্যাঁ, ওখানে গিয়ে 3টা মান মারা গেছে। আজকে 1 বছর হয়েছে, হ্যাঁ, আজকে সেম ঘটনা হয়েছে। আচ্ছা, আজকে পুলিশের গাড়ি আঘাত দিয়েছে, তাই পুলিশের গাড়ি মারি দিয়েছে। আচ্ছা, এরকম এখানে 20,000 টাকা প্রতিদিন না হলে আর একাতে ঘটনা প্রতিদিন প্রতিদিন বসে এখানে? প্রতিদিন মানে হাইওয়ে পুলিশ প্রতিদিন বসে? এদের পকেটে না আসলে এরা একাতে ঘটনা। আমার বন্ধুদের থেকে এই 1 সপ্তাহের মধ্যে নিচে 1,000 টাকা 10,000 টাকার উপর নিয়ে গেছে। মানে মামলা না দিয়ে টাকা নিয়ে টাকা যায়? নেয় 1,000 টাকা করে। আচ্ছা। 1,000 যদি না থাকলে 500 থাকলে যা থাকে বাবার সবগুলো দিয়ে যেতে হয় এদেরকে? এই জায়গাতে। আজকে দুই পর থেকে 2 মাস পর্যন্ত 2 মাস পর্যন্ত এদের বিরুদ্ধের জন্য গাড়ি চালানো যাচ্ছে না। কারণ আমাদের গাড়ির লাইসেন্স না হলে অথবা দেখবে যে বলতে একটা ফাঁকি দেবে, নইলে অ্যাসাইনমেন্ট নাই। আমরা গ্রামে এখান থেকে 1 কিলোমিটার যাই, কি জন্য আমাদের এগুলো দরকার? এটা তো একটা গ্রাম, বাড়ি এটা গ্রাম, আমরা গ্রাম থেকে এখানে আসছি দোকানে কিছু দেওয়ার জন্য। এরা এদের কাছে ফসলে বললে 1,000 টাকা, একবার দেখবে যে 5,000 টাকা দেওয়ার জন্য। এদের চাঁদাবাজি না বললে এখানে প্রতিদিন একটা হবে এরকম এদের জন্য। দর্শক, যেমনটা আপনারা শুনছিলেন, হ্যাঁ, দর্শকদের মুখ থেকে উৎসুক জনতার ভিড়, এখানে অনেক মানুষ, ফটিকছড়ি প্রশাসন এসে আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু সম্বন্ধে দেখেন একেবারে আমি যদি আরেকটু বাসটা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি। আসলে পিকআপ এবং বাস, এদের অবস্থা কিন্তু ভয়াবহ। মিজান, হ্যালো হ্যালো, মিজান আয় তো লাইভত আছে একটু। আসলে এইসব ঘটনা থেকে কখন এই আমাদের ফটিকছড়িবাসী রক্ষা পাবে জানি না। এই ফটিকছড়িবাসী কখন যে রক্ষা পাবে এসব ঘটনা থেকে আমাদের অজানা। এই কিছুদিন পর পর একটা না একটা অ্যাক্সিডেন্ট, কিছুদিন পর পর একটা না একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে এই ফটিকছড়িতে। আজকের এই অ্যাক্সিডেন্টটা কিন্তু অনেক ভয়াবহ। আসলে বাসটা একটু দেখেন, যেভাবে আমি দেখতেছি এটা কিন্তু সাধারণ অ্যাক্সিডেন্ট না। চাকা পর্যন্ত দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু সাধারণ অ্যাক্সিডেন্ট না। দেখেন চাকা পর্যন্ত একেবারে শেষ হয়ে গিয়েছে, দেখেন কি অবস্থা। মানে এটা কি রকম বাড়ি খেয়েছে, কিভাবে সংঘর্ষটা হয়েছে আপনারা একটু বুঝতে পেরেছেন? একটু দেখেন কিভাবে সংঘর্ষটা হয়েছে, এটা দেখলেই বোঝা যায়। এটা দেখলেই বোঝা যায় কিভাবে সংঘর্ষটা হয়েছে। দেখেন, যারা গাড়ি চালান এই খাগড়াছড়ি মহাসড়কে, যারা গাড়ি চালান একটু সাবধানে গাড়ি চালাবেন, একটু দেখে শুনে চালাবেন। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, আপনারা জানেন। তো আজকে যে অ্যাক্সিডেন্টটা আমরা দেখতে পাচ্ছি, আমরা যে অ্যাক্সিডেন্টটা দেখতে পাচ্ছি এটা কিন্তু মর্মান্তিক একটি দুর্ঘটনা, এটা ভয়াবহ একটি দুর্ঘটনা। এটা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে রক্ষা করুক, এই আশাটুকু ব্যর্থ রাখছি।